রাজনীতির নামে নতুন প্রোগ্রাম ইনস্টল হচ্ছে, ডেটা বদল, চরিত্র বদল, ইতিহাস রিসেট। বাংলাদেশের রাজনৈতিক হালচাল যেন এখন আর রাজনৈতিক মঞ্চে স্থির নেই, সবকিছু সরে গেছে ক্লাউডের দিকে, ডিস্কে ইনস্টল হওয়া নতুন ভার্সনের মতো। কিছুদিন আগেও যিনি ছিলেন রাষ্ট্রীয় দুর্নীতির পোস্টার ফেস, আজ তিনি মিডিয়ায় উঠে এসেছেন জনতার কণ্ঠস্বর হিসেবে। কথা হচ্ছে সাবেক মেয়র, দীর্ঘদিনের আলোচিত রাজনীতিক সেলিনা হায়াৎ আইভীকে ঘিরে। একটা সময় দুর্নীতি, টেন্ডার সিন্ডিকেট, জমি দখল আর আর্থিক কেলেঙ্কারির মতো অভিযোগে তার নাম ছিল বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। মামলার চার্জশিটও তৈরি হয়েছিল, কিন্তু আদালতের পথে যেতে যেতেই সেই অভিযোগগুলো যেন ডিজিটাল খাতা থেকে চুপিসারি ডিলিট হয়ে গেল। কেউ বলছে সার্ভারি গলদ, কেউ বলছে ইচ্ছাকৃত গায়েবী অপারেশন, কিন্তু মানুষ বলছে এই তো সেই রাজনীতি যেটা এখন ড্রাইভ হয় মাউস ক্লিকে, ন্যায্যতা নয়। আরও নাটকীয় হলো হঠাৎ করে বিএনপিতে তার জয়নিং। কেউ বলল সুযোগ সন্ধানী পদক্ষেপ, আবার অনেকে বলছে এটা ডিজিটাল রাজনীতির ব্র্যান্ড শিফট। একদিন আগেও যে মুখটি গণমাধ্যমে ছিল অস্বচ্ছতার প্রতীক, এখন তাকেই সাজিয়ে তোলা হচ্ছে নতুন দিনের রাজনৈতিক পথপ্রদর্শক হিসেবে। শুধু রাজনৈতিক ছাতার পরিবর্তনেই যেন রিবুট হয়েছে তার পুরো ব্যক্তিত্ব। যেটা আগে হতো পোস্টারে আর বক্তব্যে, এখন হচ্ছে মিডিয়া স্ক্রিপ্টে আর সোশ্যাল ফিডে। রাজনৈতিক আইডেন্টিটি এখন আপগ্রেডেড ভার্সনের মতো, যেখানে দলের নাম বদল মানেই পূর্ণ সিস্টেম ক্লিনিং, আর সেই সাফসুত্র সংস্করণকেই তুলে ধরা হচ্ছে আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবে। এই গোটা প্রক্রিয়াটাই যেন এক সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল, পুরনো বাগ ফিক্স করে নতুন ইউআই দিয়ে আবার রিলিজ। জনগণের চোখে যেন সবকিছুই ঝকঝকে, বাস্তবে পুরনো কোড তো একই থাকে, শুধু ব্যাকগ্রাউন্ডের ভাষা পাল্টায়। আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এখানেই, তাহলে কি রাজনীতিতে কোনো অপরাধ, কোনো ব্যর্থতা চিরস্থায়ী নয়? শুধু প্ল্যাটফর্ম বদল করলেই কি সব দোষ মাফ? মিডিয়া আর সোশ্যাল ট্রেন্ড দিয়ে কি ইতিহাসের আসল রূপ বদলে ফেলা সম্ভব? বাংলাদেশের রাজনীতির এই রূপান্তর আমাদের শেখাচ্ছে একটাই কথা, আজকের নেতৃত্ব তৈরি হয় স্ক্রিপ্টে, বাস্তবতা নয়। তথ্য হারিয়ে যাওয়া, মামলা হিমঘরে পাঠানো, চরিত্র পাল্টানো, সবই এখন স্মার্ট পলিটিক্সের অন্তর্ভুক্ত, যার মূলমন্ত্র গ্রেটার দ্যান রিয়েল ব্যাকগ্রাউন্ড। তাই আগামীতে হয়তো রাজনীতির বিশ্লেষণ করতে হবে কম্পিউটার সায়েন্স দিয়ে, কারণ আজ যে নেত্রী হলেন আদর্শ, কাল তার সিস্টেমও হয়তো আরেকবার ফরম্যাট হবে।